পানামা খাল দুই মহাসাগরকে যুক্ত করা মানব কৌশল ১৯০৪-১৯১৪ উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝখানে সরু ভূখণ্ড পানামা বহুদিন নাবিকদের জন্য ছিল বড় বাধা। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যেতে জাহাজকে ঘুরে যেতে হতো হাজার হাজার কিলোমিটার। এই সমস্যার সমাধানে ২০ শতকের শুরুতে শুরু হয় এক দুঃসাহসিক প্রকল্প, পানামা খাল নির্মাণ। ১৯০৪ সালে কাজ শুরু হয়, নেতৃত্বে ছিল ইউনাইটেড স্টেটস, আর ১৯১৪ সালে খালটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। নির্মাণ কাজ ছিল অত্যন্ত কঠিন। ঘন জঙ্গল, পাহাড় কাটা, প্রবল বৃষ্টি এবং ম্যালেরিয়া ও ইয়েলো ফিভারের মতো রোগে হাজারো শ্রমিক প্রাণ হারান। তবু প্রকৌশলীরা নতুন সমাধান বের করেন: লক সিস্টেম, কৃত্রিম হ্রদ, কার্টুন লেক এবং জটিল জল নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর ফলে জাহাজ ধাপে ধাপে ওপরে ওঠে, আবার নেমে নিরাপদে দুই মহাসাগর পাড়ি দিতে পারে। পানামা খাল চালু হওয়ার পর বৈশ্বিক বাণিজ্যে বিপ্লব আসে। যাত্রাপথ সংক্ষিপ্ত হয়, খরচ কমে, সময় বাঁচে। ছোট দেশ পানামা বিশ্ব মানচিত্রে কৌশলগত গুরুত্ব দেয়। পরে খালটির নিয়ন্ত্রণ ধাপে ধাপে পানামার হাতে আসে, যা জাতীয় মর্যাদার প্রতীক হয়ে ওঠে। এই গল্প শেখায়, ইঞ্জিনিয়ারিং উইথ পারসিভিয়ারেন্স চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড। প্রাকৃতিক বাধা যত বড়ই হোক, পরিকল্পনা, বিজ্ঞান ও মানব সাহস একত্রে হলে অসম্ভবও সম্ভব হয়। পানামা খাল তাই মানব সভ্যতার সংযোগ ও সহযোগিতার এক যুগান্তকারী কাহিনী।